হাই এভরিওয়ান, নমস্কার ফ্রেন্ডস। আজকে আপনাদেরকে জানাবো পরিবেশ দপ্তর থেকে কর্মী নিয়োগ চলছে। তো কোয়ালিফিকেশন কি লাগবে, কি পোস্টের জন্য বার হচ্ছে, কবে শুরু হয়েছে, কবে লাস্ট ডেট, এছাড়া কি কি এলিজিবল রয়েছে, সম্পূর্ণ ডিটেলস কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে পুরো ইনফরমেশন প্রোভাইড করব। এই চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন, ওর পাশে রাখা বেল আইকনকে ক্লিক করে নেবেন, যা আপনার কেরিয়ারকে এগিয়ে নেওয়ার জন্য সাহায্য করবে। পরিবেশ দপ্তর থেকে কর্মী নিয়োগ চলছে। আপনি যদি মাধ্যমিক পাস হয়ে থাকেন তাহলে কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারেন। অ্যাসিস্ট্যান্ট পদে আপনার কর্মী নিয়োগ চলছে। এছাড়াও আরও 3-4টা পোস্ট রয়েছে, সেটা আমি ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো এই যে ভিডিওটা রয়েছে সেটাই আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে ইনফরমেশন প্রোভাইড করব। তো আমরা দেখে নেব যে এর অফিসিয়াল যে নোটিশটা রয়েছে, সেই অফিসিয়াল নোটিশটা দেখে নেব তো এর মধ্যে কি কি ডিটেলস রয়েছে, আর কারা অ্যাপ্লাই করতে পারবে আর কারা অ্যাপ্লাই করতে পারবে না। তো অফিসিয়াল নোটিশটা চেক আউট বা দেখার জন্য আপনাদেরকে অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে দেখতে পারেন, যে নোটিশটা রয়েছে সেটা ওপেন করে আপনারা দেখতে পারেন। তো সেটা আমরা আগে দেখে নিই। তো এটা দেখবেন, এটা হচ্ছে তোর অফিসিয়াল নোটিশ। তো এখানে প্রথমেই আপনারা দেখতে পাবেন যে পোস্টগুলো রয়েছে, এখানে পোস্টগুলোর নাম রয়েছে। এখানে দেখবেন যে টেকনিশিয়ান রয়েছে, এটা অডিও ভয়েসেলের জন্য রয়েছে, বা ভিডিও এডিট, যে টেকনিক্যাল মধ্যে পড়ে ভিডিও এডিটিং বা ভিডিও আপনার গ্রাফিক্স ডিজাইন এবং ফটোশপ সম্পূর্ণ ডিটেলস এখানে রয়েছে কিন্তু। তো এখানে প্রথমে দেখবেন যে এটা লেভেল যে রয়েছে আপনার 19,900 টাকা করে রয়েছে। আপনার হাইস্ট স্যালারি যাবে 63,200 টাকা করে আপনার হাইস্ট স্যালারি যাবে। একটা পোস্ট রয়েছে, এটা এসসির মধ্যে, এটা কিন্তু গ্রুপ সির মধ্যে পড়ে। আপনি যদি ক্লাস 10 পাস করে থাকেন তাহলে কিন্তু এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন, আর আপনাকে 60% থাকা লাগবে। এখানে বলছে মিনিমাম আপনাকে 2 বছরের ডিপ্লোমা থাকতে লাগবে কম্পিউটার সায়েন্স, এছাড়া টেকনোলজি থেকে বা ডিজিটাল ফটোগ্রাফি বা ভিডিও এডিটিং বা সাউন্ড রেকর্ডিং বা ইলেকট্রনিক্স বা কমার্শিয়াল যে ইলেকট্রনিক রয়েছে সেখান থেকে আপনি যদি থাকেন, সে সরকারি স্কুল থেকে আর বেসরকারি স্কুল থেকে হোক বা কলেজ থেকে হোক, আপনি কিন্তু এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এখানে হচ্ছে কমসে কম 1 বছরের এক্সপিরিয়েন্স লাগবে, তাহলে কিন্তু এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তারপর যে পোস্ট রয়েছে এখানে বলছে ল্যাব অ্যাটেন্ডেন্স রয়েছে। এখানে এখানে লেভেল 1-এর রয়েছে, 18,000 টাকা করে দেবে। হায়েস্ট আপনার স্যালারি যাবে আপনার 56,900 টাকা করে আপনার হায়েস্ট স্যালারি যাবে। এখানে টোটাল 3টি পোস্ট রয়েছে, ওবিসির জন্য একটা আর এসসির জন্য 2টি রয়েছে। এটাও গ্রুপ সির মধ্যেই পড়ে। এখানে বলছে আপনি যদি 12 পাস করে থাকেন আর যদি আপনার 60% থাকে তাহলে কিন্তু এর জন্য অ্যাপ্লাই করতে পারেন। এছাড়া আপনি যদি মাধ্যমিক পাস করে থাকেন আর আপনার 60% থাকলেও কিন্তু এর জন্য অ্যাপ্লাই করবেন। তার সঙ্গে আপনাকে এখানে বলেছে ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে 2 বছরের মিনিমাম। এখন হচ্ছে ল্যাব টেকনিক্যালের জন্য আপনার হচ্ছে ধর ল্যাব টেকনিক্যাল, এছাড়া আইটি ফর্ম যে কোনো স্কুল থেকে বা যে কোনো কলেজ থেকে যদি আপনার পড়া থাকে তাহলে কিন্তু এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে যে পোস্টটা রয়েছে এখানে বলা হচ্ছে কুকের জন্য রয়েছে। এখানে লেভেল 2 রয়েছে, এখানে আপনার 19,900 টাকা আপনাকে দেবে। আপনার হাইস্ট স্যালারি যাবে আপনার 63,200 টাকা। এখানে টোটাল 2টা পোস্ট রয়েছে, ওবিসি ওর এসসি রয়েছে, 2টা পোস্ট রয়েছে। এটাও গ্রুপ সির মধ্যে পড়ে। এটা বলছে হাই স্কুল, মানে আপনি হাই সেকেন্ডারি যদি করে থাকেন তাহলে কিন্তু এর জন্য অ্যাপ্লাই করতে পারেন। তার সঙ্গে বলা হচ্ছে আপনি কুকের যে আপনার যে ডিপ্লোমা যদি আপনার থাকে তাহলে কিন্তু আপনি এর জন্য অ্যাপ্লাই করতে পারেন। যে কোনো আপনি ইনস্টিটিউট থেকে বা স্কুল থেকে কলেজ থেকে যদি করে থাকেন তাহলে আপনি কিন্তু এর জন্য অ্যাপ্লাই করতে পারেন। এখানে বলছে 2 বছরে কিন্তু আপনাকে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স দিতে হবে। কুক বা বেয়ার থেকে কিন্তু আপনাকে এক্সপিরিয়েন্স থাকা লাগবে, তবে কিন্তু এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এবার নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসলে এখানে আপনার বলা হয়েছে এজ লিমিট বলা হয়েছে। এখানে প্রথমে যদি টেকনিশিয়ান রয়েছে, এটা আপনি 18 থেকে 28 বছরের মধ্যে হতে হবে, তাহলে কিন্তু এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। 28 থেকে আপনার 27, আর ল্যাব অ্যাটেন্ডেন্স এখানে বলেছে 18 থেকে 28 অবধি লাগবে, তাহলে কিন্তু এর জন্য অ্যাপ্লাই করতে পারেন। এবার যদি এখানে বলছে এসসি এসটি ওবিসি, এখানে বয়সের ছাড় রয়েছে। এবার আবার নিচের দিকে যদি আপনি এখানে আসেন তো কিভাবে অ্যাপ্লাই করতে হবে, তো এখানে বলা হচ্ছে আপনাকে কিন্তু অ্যাপ্লিকেশন ফিস 700 টাকা মতন আপনাকে দিতে হবে। এখানে বলছে আপনার যে ফিসটা দেবেন সেটা কিন্তু আপনাকে রিফান্ড করবেই না। তারপর এখানে বলেছে আপনাকে কিন্তু এই যে আপনি ফর্মটা ফিল আপ করবেন তার কিন্তু এখানে এক্সাম হবে, এমসিকিউ চয়েসের আপনার এক্সাম হবে। এখানে কি কি বিষয়ে দেওয়া আপনার এক্সামগুলো হবে এখানে দেওয়া রয়েছে। টোটাল কিন্তু এখানে আপনার 100-র মধ্যে আপনার এক্সামটা হবে। এখানে মাল্টিপল চয়েসে আপনার কোশ্চেন হবে আর আপনাকে 2 ঘন্টা মতো টাইমিং দেবে। এখানে আপনার ল্যাব অ্যাটেন্ডেন্সের জন্য হবে, আবার কুকের জন্য হবে। এখানে সম্পূর্ণ ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো আপনার এটা না পিডিএফটা যে রয়েছে বা নোটিশটা যে রয়েছে আপনাকে আগে চেক আউট করে নেবেন, তারপরে কিন্তু আপনারা অ্যাপ্লাই করবেন। এখানে কিছু নোটিশ দেওয়া রয়েছে, নোটিশগুলো এখান থেকে আপনি এখানে দেখে নেবেন। এবার নিচের দিকে আসলে এবার ফর্মটা পাবেন। ফর্মটা এখানে আপনি কিন্তু আপনার অ্যাডভান্সমেন্ট নাম্বারটা বসাতে হবে, কি পোস্টে অ্যাপ্লাই করবেন সেটা,
আর অ্যাপ্লিকেশন ফিস ডিটেলস দিতে হবে, আর এখানে কিন্তু আপনার ফটো দিতে হবে। ক্যাটাগরি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন, এসসি এসটি ওবিসি যেটা হবে এখান থেকে সিলেক্ট করে নেবেন। আর কি পোস্টের জন্য অ্যাপ্লাই করবেন সেটাও আপনার এখানে দেওয়া রয়েছে। এখানে বলছি আপনার নাম এখানে লিখবেন, ফার্স্ট নেম, এখানে মিডল নেম, এখানে লাস্ট নেম। এখানে আপনার বাবার নাম লিখবেন, এখানে পার্মানেন্ট অ্যাড্রেস, এখানে অ্যাড্রেস অফ করসপন্ডিং অ্যাড্রেস দিতে হবে। আপনার এখানে পিন নাম্বার দেবেন, এখানে টেলিফোন নাম্বার দেবেন, মোবাইল নাম্বার, ইমেল আইডি দেবেন। নিয়ারেস্ট আপনার যে এলআই স্টেশন সেটার নাম দেবেন, এখানে ডেট অফ বার্থ এখানে বসিয়ে দেবেন আপনার। আর এখানে আপনার এজটা কত রয়েছে সেই এজটা এখানে রেস মান্থ আর আপনার ডেট এখানে বসিয়ে দেবেন। এবার নিচের দিকে চলে আসবেন, আপনার কোয়ালিফিকেশন ডিটেলস এখানে ভরিয়ে দেবেন। এমপ্লয় যদি আপনার কোনো কাজের অভিজ্ঞতা তো থাকতে লাগবে, অভিজ্ঞতাটা আপনি কোথা থেকে করেছেন, কি অর্গানাইজ থেকে কয় মাসের পড়েছেন, কত এক্সপেরিয়েন্স ছিল সেটা আপনি এখানে ডিটেলস বসাবেন। কিন্তু এনি আদার যদি এলিভেন্ট ইনফরমেশন থাকে সেটাও আপনি এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে আপনার সিগনেচার করে প্লেসটা দেওয়ার পর আপনাকে কিন্তু আপনাকে যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসে আপনাকে পাঠাতে হবে। তো অ্যাড্রেসটা আপনার এখানে পেয়ে যাবেন। তো এখানে আপনার অ্যাড্রেসটা পেয়ে যাবেন। এখানে ক্যান্ডিডেট বলছে ড্রাফট বক্সে আপনাকে পাঠাতে হবে, এই যে অ্যাড্রেস রয়েছে এই অ্যাড্রেসে কিন্তু আপনাদেরকে পাঠাতে হবে। তো আপনারা এটা এইভাবেই কিন্তু অ্যাপ্লাইটা করতে পারবেন ফ্রেন্ডস। তো এবার ফর্মটা কীভাবে পাবেন, ফর্মটা পাওয়ার জন্য এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। পরিবেশ দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে কেন্দ্র সরকারের, সেই ওয়েবসাইটে চলে আসবেন। আসার পর এখানে অপরচুনিটি ক্লিক করবেন, নিচে চলে আসবেন রিক্রুটমেন্ট অপশানে। রিক্রুটমেন্ট অপশানে আসার পর এখানে সেকেন্ড নাম্বার যে অপশান যে অ্যাডভাইস যে আপনার জবটা চলছে এটা আপনার এখানে পেয়ে যাবেন। তো ফ্রেন্ডস এটাই ছিল আজকের বড় আপডেট। তো ফ্রেন্ডস আমার যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওকে লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন, और পাশে রাখা বেল আইকনকে ক্লিক করে নেবেন, যা আপনার ক্যারিয়ারকে এগিয়ে নেওয়ার জন্য সাহায্য করবে। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।